সখী তুমি কার, একজন বিএনপি আর একজন আদা বিএনপি। হ্যাঁ, আপনাকে পার্টনার দীপেলি নূর হোসেন ডক্টর মিলনদের রক্ত পাড়া দিয়ে আজকে এ জায়গায় বসেছেন। আওয়ামী লীগের ক্ষমতার অংশীদারি হয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে আপনি কথা বলেন। আজকে আওয়ামী লীগ সরকার, সেই সরকার আজকে আপনার যে বাংলাদেশের যে দৃশ্যমান আপনার উন্নয়ন, আপনি বলেন আপনার বিদ্যুতের দুর্নীতির কথা। আপনি তো বলেন না যে বিএনপির সময় যখন 24 ঘন্টা কারেন্ট থাকতো না, কারেন্টের দাবিতে যখন রাস্তায় নেমেছে মানুষকে গুলি করে হত্যা করেছে। মোহাম্মদ আলী আশরাফ, যেটি খন্দকার মাসুকুর রহমান বলছিলেন যে আপনি এক কোহিনূর মিয়ার কথা বলেছেন, হাজারো কোহিনূর মিয়া, শত কোহিনূর মিয়ার কথা তিনি উল্লেখ করেছেন। দেখুন, আমার সখী তুমি কার, একজন বিএনপি আর একজন আদা বিএনপি। হ্যাঁ, আপনাকে পার্টনার, আপনাদের পার্টনার, একটু সময় দিতে হবে। পার্টনার প্রথমত হলো যে হেলাল ভাই বলেছে যে ডেমোক্রেসি কি। আমি ডেমোক্রেসির সংজ্ঞা দেইনি, আমি দুই একটি বিষয় নিয়ে তাদের এক্সাম্পল দিয়েছি। নাম্বার 1, নাম্বার 2 হলো যে আপনার আওয়ামী লীগ দুর্নীতি অস্বীকার করে না, দুর্নীতিবাজদের আপনার আইনের আওতায় এনেছে। আপনার পৃথিবীর এমন কোনো দেশ আপনি খুঁজে পাবেন না দুর্নীতি হয়নি। বাংলাদেশের স্বাধীনতার এই 52 বছরে আপনি যদি বঙ্গবন্ধুর আপনার হলো যে হত্যার আগস্টের 15ই আগস্টের আগ থেকে জানুয়ারি পর্যন্ত বক্তব্যগুলো পর্যালোচনা করেন, তাহলে দেখবেন তিনি এই দুর্নীতির বিরুদ্ধে, জোচ্চোরদের বিরুদ্ধে আপনার কথা বলেছেন। তার উল্লেখযোগ্য দুই একটা উক্তি থেকেই আমরা বুঝতে পারি যে সকল দেশ যুদ্ধ করে পেয়েছে সোনার খনি, আমি পেয়েছি চোরের খনি। সকল দেশ আপনার 7.5 কোটি কম্বলে আমার কম্বল খান কই। এই দেশ আর এভাবে চলতে দেওয়া যায় না। কতিপয় সুদখোর মজুদ্দারের কাছে বাংলাদেশ জিম্মি থাকতে পারে না। তার আজকেই বিএনপি 75 টু আপনার 91, আপনার এই যে 96 পর্যন্ত 21 বছর বঙ্গবন্ধুর যে বাকশাল, যে মহৎ উদ্দেশ্যকে তারা গালিতে পরিণত করেছিলেন। এখন এই যে আমার দুই বন্ধু, আপনার বিএনপির জন্ম কবে, জাতীয় পার্টির জন্ম কবে, একজন আপনার 90 আপনার হলো যে স্বৈরাচার শাসক, আরেকজন হলো যে হত্যাকারী স্বৈরাচার শাসক। এদের মধ্য থেকেই তো আওয়ামী লীগ আপনার এই দেশটা গঠন করেছেন, এদেশের উন্নয়ন করেছেন। যেমনি করেছেন বঙ্গবন্ধু, তেমনি করেছেন দেশরত্ন শেখ হাসিনা। অনেক চ্যালেঞ্জ নিয়ে নিজের জীবনকে ঝুঁকির মধ্যে নিয়ে বঙ্গবন্ধু এখন আর আওয়ামী লীগের মুখে মানায় না। বঙ্গবন্ধু 75 এখন আর আমাদেরকে সরেজার বলা আওয়ামী লীগের মুখে মানায় না। বাকশাল তৈরি করে বঙ্গবন্ধু, যে বাকশাল, আওয়ামী লীগ যে কোন লজ্জা এগুলি বলে। বিএনপি জাতীয় পার্টি শুনেন, মানুষের লজ্জা না, চক্ষু লজ্জা থাকা তখন উচিত। আওয়ামী লীগ একটি দল, আর এই যে বাম যে সমমনা দলগুলো এবং আপনার কৃষক শ্রমিক একটি প্ল্যাটফর্মে এনে দেশটিকে আপনার এগিয়ে নিতে চেয়েছিল। জোচ্চোর মজুদ্দার এদেরকে আপনার চোরকে ধরার জন্য যে যে ফর্মুলা নিয়েছিলেন, সাথে সাথে এই আপনার ক্যান্টনমেন্ট থেকে আপনার 2-3 মেজর, আপনার লেফটেন্যান্ট কর্নেল, আপনার হলো যে ট্যাঙ্ক নিয়ে আপনার হলো যে পুরান এয়ারপোর্ট দিয়ে দেয়াল ভেঙে 32-এ আপনার ট্যাঙ্ক নিয়ে যায়, আর আপনার জিয়াউর রহমানেরা জানে না। আর আপনার তাদের পরবর্তী কার্যকলাপ, ক্ষমতা দখল আমরা দেখেছি। আজকে বঙ্গবন্ধুকে হত্যা করেছিল, বাংলাদেশটিকে আপনার সেই যে স্বাধীনতার যে স্বাদ, সেটি দেশি বিদেশি চক্রান্তের মধ্য দিয়ে বাংলাদেশের জাতির পিতাকে হত্যার মধ্য দিয়ে দেশটিকে একটি তলাবিহীন ঝুরির রাষ্ট্র করেছিল। আর বঙ্গবন্ধু কন্যা আপনার আজকে এরা আপনার গণতন্ত্র শিখায়। আরে বাবা, এই 9 বছরে আপনার হলো যে মানুষকে কিভাবে হত্যা করেছেন। দীপেলি নূর হোসেন ডক্টর মিলনদের রক্ত পাড়া দিয়ে আজকে এ জায়গায় বসেছেন। আওয়ামী লীগের ক্ষমতার অংশীদারি হয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে আপনি কথা বলেন। আজকে আওয়ামী লীগ সরকার, সেই সরকার আজকে আপনার যে বাংলাদেশের যে দৃশ্যমান আপনার উন্নয়ন, আপনি বলেন আপনার বিদ্যুতের দুর্নীতির কথা। আপনি তো বলেন না যে বিএনপির সময় যখন আপনার 24 ঘন্টা কারেন্ট থাকতো না, কারেন্টের দাবিতে যখন রাস্তায় নেমেছে মানুষকে গুলি করে হত্যা করেছে। স্বাদের দাবিতে যখন রাস্তায় মানুষ নেমেছে
তখন পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে। 3600 মেগাওয়াট থেকে 25,000 মেগাওয়াট বিদ্যুতে উন্নীত করেছে। 24 ঘন্টায় এই অসহনীয় গরমের ভিতরেও বিদ্যুৎ যায় না। কৃষিতে স্বয়ংসম্পূর্ণ দেশ। বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ির আর অর্থনীতি খারাপ রাষ্ট্র বলেন। আপনার সারা পৃথিবী যখন আপনার অর্থনীতির দুর্যোগে আপনার হিমশিম খাচ্ছে, তখন দেশরত্ন শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্ব আর কৌশলের মধ্য দিয়ে আজকে বাংলাদেশের, আপনারা তো 10 বছর আগে থেকে বাংলাদেশকে শ্রীলঙ্কা করার পায়তারা করেছেন, আমেরিকাকে হায়ার করেছেন, পশ্চিমা বিশ্বকে হায়ার করেছেন, কিন্তু আপনার তা তো পারেননি। দুর্যোগ মোকাবেলা করে অর্থনীতির চাকা সচল রেখেছে। এখন আজকে আপনারা যদি বলেন আওয়ামী লীগ দুর্নীতি করেছে, আওয়ামী লীগ এই করেছে, বলেন দুর্নীতি আপনারা করেন নাই। গুলশনে আপনার সার্চ করেন, আপনার যতগুলো আপনার বাড়ির মালিক সব জাতীয় পার্টি আর অধিকাংশ বিএনপির, আওয়ামী লীগের কোনো লোক নাই। তাই যদি দুর্নীতিই না করেন তাহলে আপনারা যে এই বাড়িগুলো কাদের আসলো, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, কথা বলতে দিতে হবে। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, দায়িত্ব নিয়ে আপনার এই 15 বছরে আওয়ামী লীগের 90% নেতাকর্মী এখনো নিজের খেয়ে আওয়ামী লীগ করে। আমি এই টকশোর মধ্য দিয়ে চ্যালেঞ্জ করছি গোয়েন্দা সংস্থা, আজকে এই যে 15 বছরে আমার কি আছে তারা আপনার তদন্ত করুক। আপনি আজকে বলবেন 2-1 জনের দায়ভার, ব্যক্তির দায়ভার আওয়ামী লীগ নেবে না। আপনার বিএনপি দেশটাকে যেমন লুট করে খেয়েছে, শেষ করে দিচ্ছি। 2001 সালে ক্ষমতায় আসার পর 1100 কোটি টাকা ব্যাংক থেকে আপনার তারিখ জিয়ে নিয়েছে। ডান্ডি ব্যাংক থেকে শুরু করে হাওয়া ভবনের মধ্য দিয়ে দুর্নীতির সিন্ডিকেট করেছে। আজকে যদি সত্য কথা বলতে গেলে বলেন এইটা আপনার চিৎকার করার জায়গা নয়। আমি আপনার কাছে আবার আসবো। হেলালুদ্দিন, হেলাল ভাই, আমরা যেদিন আলোচনা করছিলাম যে দুর্নীতির দেশে ভূমিকা কি, জি আলিয়া সাহেব যেটি খন্দকার মাসুকুর রহমান বললেন যে আওয়ামী লীগের হাতে কি আলাউদ্দিনের চেরাগ আছে কিনা। এখন দেখুন, আওয়ামী লীগের হাতে অবশ্যই আলাউদ্দিনের চেরাগ আছে। যদি চেরাগই না থাকতো তাইলে বদলে দেয়া বাংলাদেশের একমাত্র রূপকার দেশরত্ন শেখ হাসিনা হতে পারতো না। আপনার বিশ্ব ব্যাংকের সাথে চ্যালেঞ্জ করে পদ্মা সেতু করতে পারতো না, এলিভেট এক্সপ্রেস করতে পারতো না, মেট্রো রেল করতে পারতো না, আপনার একদিনে আপনার 100-200 ব্রিজের উদ্বোধন করতে পারতো না। আপনার 61,000 কোটি টাকার বাজেটকে 7,61,000 কোটি টাকার বাজেট করতে পারতো না। যে বাংলাদেশকে আপনার সবাই চিনতো আপনার ভিক্ষুকের দেশ হিসেবে, সেই বাংলাদেশকে পৃথিবী চেনে এখন উদীয়মান অর্থনীতির দেশ হিসেবে। এখন ধরুন আপনার বিএনপির মাসুক ভাই কি বললো আর হেলাল ভাই কি করলো, সেটা উল্লেখযোগ্য বিষয় না। 18 কোটি মানুষ কি বললো, হলো যে আরে ভাই 18 কোটি মানুষ কি বললো, এটা তো উল্লেখযোগ্য না। এদেশের 12 কোটি ভোটার কি বললো, 18 আপনার 12 কোটি না 12 কোটি মানুষের ভোট না দিলে কিছু আসে না। হেলাল ভাই আপনার ক্ষমতায় বসলে রায় লাগে না আপনাদের, রায় লাগে না আপনাদের ভাই। আরে ভাই রায় লাগে না আপনাদের। আরে ভাই হয়েছে না না দুর্নীতি যদি আরে হয় ভাই 18 তাহলে কোটি দুর্নীতি মাঝখান থেকে বের করা যায়। যখন দুর্নীতি চাষ করা হয় তখন কিন্তু দুর্নীতির প্রশ্ন হয় না। 18 কোটি মানুষ কি বললো, ওটা কি আসে যায় না। আরে ভাই এটা তো হেলাল ভাই একা বলে না, মাসুক ভাই একা বলে না, সারা বিশ্ব বলে, সারা দেশ বলে। চট দখলের মতো দখল করা হয়েছে। ওপি, নিরু, লাটু, পিন্টু এদের দ্বারা অস্ত্রের রাজনীতির আপনার হলো যে একটা সূতিকাগার করা হয়েছে। 15 বছরে 16 বছরে আমি দায়িত্ব নিয়ে বলি একটা বিশ্ববিদ্যালয় শিক্ষাঙ্গন একদিনের জন্য বন্ধ ছিল না। আজকে আপনার আমি একেবারে মোটা থাকে দায়িত্বহীন কণ্ঠে বলতে পারি আওয়ামী লীগ এবং আপনার আন্দোলন করে আজকে বাংলাদেশটিকে একটি জায়গায় নিয়ে এসেছে। আপনার আজকে এই যে ধরেন যারা আপনার বিশ্ববিদ্যালয়কে চট্টখলের মতো দখল করে সন্ত্রাসীর সৃষ্টি করেছে, দল গঠন করতে যে হিজবুল বাহারের নামে আপনার নৌবিহার করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় মতো ব্যক্তিকে আপনার জুতো পিটা করেছে, সেই দেশে আজকে আপনার হলো যে গলা উঁচিয়ে কথা বলেন না। দুর্নীতির দায়ে, হাওয়া ভবনের দায়ে দুর্নীতি আপনারা করেছেন, দুর্নীতি এরশাদ করেছেন, দুর্নীতি জাতীয় পার্টি করেছে, দুর্নীতি আপনার বিএনপি করেছে, আওয়ামী লীগ দুর্নীতিবাজের একথা আওয়ামী লীগ হচ্ছে। কথা বলতে দেন, কথা বলতে দেন, কথা বলতে দেন, দুর্নীতি হয় না তবে অ্যাঙ্কর আপনাকে থামতে বলেছে, কথা বলতে দেন, আসলে কথা বলতে দেন, অ্যাঙ্কর থামতে বলেছে।